Yes, welcome back to my channel Learn English with Biswajit sir. তো দেখো তোমাদেরকে নার্সানের অ্যাসার্টিভ সেন্টেন্স শেখানো হয়ে গেছে। এবারে দ্বিতীয় হচ্ছে নার্সানের অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ ফর ইন্টারোগেটিভ। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দু ধরনের হয়, দুটোরই আলাদা আলাদা নিয়ম। প্রথম হচ্ছে নাম্বার 1 ইয়েস বা নো কোশ্চেন, ইয়েস or no question, and number 2 WH plus yes question or WH plus no question, এই ধরনের। তো আজকে দেখো ইন্টারোগেটিভের ইয়েস কোশ্চেন নো কোশ্চেন আর WH plus yes question নো কোশ্চেন দুটি শিখিয়ে দেবো, ভালো করে দেখবে। তো দেখো প্রথমে হচ্ছে ডাইরেক্ট স্পিচ। He said to us, will you teach me? Will you teach me? বড় বাক্য দিতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য প্রথমে ছোট ছোট বাক্য। তো দেখো পরিবর্তন সেই 5টা পরিবর্তন করতে হয়, যদি 5টা থাকে, নাহলে 3টা পরিবর্তন তো করতেই হবে, 5টা নাহলে পরিবর্তন দরকার হয়। তো ইনডাইরেক্ট স্পিচ কীভাবে করব? হি আস্কড আস ইফ এবার সেকেন্ড পারসন চেঞ্জ টু অবজেক্ট। এখানে অবজেক্ট, এখানে দেখো আস প্লুরাল অবজেক্ট আছে, তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে এটাও প্লুরাল হবে। তাহলে আসের এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তা আসের প্লুরাল সাবজেক্ট কী হবে? আসের প্লুরাল আস আর আসের সাবজেক্ট উই, এভাবে করে করতে হবে। এবার দেখো উইর পরে উইলের পাস্ট টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে উইলের পাস্ট টেন্স উড। তারপর টিচ, আবার ফার্স্ট পারসন চেঞ্জ টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হিয়ের এটা সিঙ্গুলার অবজেক্ট, তো হিয়ের সিঙ্গুলার অবজেক্ট হিম, এভাবে করবে। তো মিনিং কী হবে? সে আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমরা কি, ইফ মানে এখানে কি হয়ে যাবে? আমরা কি তাকে পড়াবো? ওকে, আমরা কি তাকে পড়াবো? এভাবে। ভেরি গুড। এখানে দেখো আর কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, জিজ্ঞাসা চিহ্ন একমাত্র এখানে হবে। প্রত্যেকটি ইনডাইরেক্ট স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটি ইনডাইরেক্ট স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এরই দুটো টাইপ আছে, নাম্বার 1 এবার নাম্বার 2 দেখো। ডাইরেক্ট স্পিচ, ইউ সেড টু হিম। ওকে, এভাবে দ্বিতীয় উদাহরণ দেখো, দুটি টাইপ আছে এর। নাম্বার 2 টাইপ হচ্ছে ইউ সেড টু হিম, ডিড ইউ প্লে ক্রিকেট উইথ দেম ইয়েস্টারডে অর নট। অর্থাৎ তুমি তাকে বললে তুমি কি তাদের সঙ্গে গতকাল ক্রিকেট খেলেছিলে না খেলোনি, এইভাবে মিনিং। এর তাহলে ইনডাইরেক্ট স্পিচ কীভাবে করব? তো ইউ আস্কড হিম, তুমি তাকে জিজ্ঞাসা করলে
whether he had played cricket with them previous day, তুমি তাকে জিজ্ঞাসা করলে সে কি তাদের সাথে গতকাল ক্রিকেট খেলেছিল না খেলেনি। এই হচ্ছে আসল। এইভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো আশা করছি বুঝে যাবে। আর ভালো করে ন্যারেশন শিখতে গেলে চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, ইনভার্টেড কমার পরিবর্তন, এইগুলি আর রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এই 5টি পরিবর্তন সম্পর্কে ভালো করে জানতে হবে আর এক একটা করে শিখবে। আর আগের ভিডিওগুলোও দেখবে, আগের ভিডিওগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে, তাহলে বোঝার অসুবিধা হতে পারে। অতএব এইগুলি ভালো করে শিখবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।